আসসালামু আলাইকুম। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইসরায়েল জুড়ে বিশৃঙ্খলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলীকৃত এলাকায় তীব্র হামলা হিজবুল্লাহর, ড্রোন বিমান ভূপাতিত, ধ্বংস সামরিক ঘাঁটি। ইউক্রেন জুড়ে আবার মিসাইল বৃষ্টি হামলা রাশিয়ার, ধ্বংস গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুক্তরাষ্ট্রের আলোচিত বিতর্কিত সাংবাদিক টাকার কালসন বলেছেন, ইউক্রেন দেশটি বিক্রি করে দেবে যুক্তরাষ্ট্র। চাঁদের সফল অবতরণ চীনের চন্দ্রযান। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নেতানিয়াহু বাইডেনের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে ইসরায়েলের সর্বস্তরে। গোটা ইসরায়েল এখন কয়েক ভাগে বিভক্ত গাজা যুদ্ধ আর যুদ্ধবিরতি নিয়ে। নেতানিয়াহু সরকারের নিরাপত্তা মন্ত্রী ও অর্থমন্ত্রী শনিবার হুমকি দিয়েছেন, সরকার যদি বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয় তাহলে তারা দুজন পদত্যাগ করবেন সরকার থেকে। নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেলের দল নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের অংশ। প্রতিরক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রী তাদের দল নিয়ে সরকার থেকে বেরিয়ে গেলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে নেতানিয়াহু, ফলে পতন ঘটবে তার সরকারের। অপরদিকে রাজপথে তীব্র বিক্ষোভ চলছে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার জন্য। আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের প্রতি যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের জন্য। কট্টরপন্থী নিরাপত্তা মন্ত্রী বেন গাভির শনিবার বলেছেন, যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়া ইসরায়েলের জন্য কোনো বিজয় নয়, বরং সম্পূর্ণ পরাজয়। সন্ত্রাসীদের সম্পূর্ণ বিজয়, আর রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নিরাপত্তা বিপন্ন হবে এতে। এক্স বার্তায় বেন গাভির বলেছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধ করা যাবে না, এমনকি ফিলিস্তিনিদেরও উত্তর গাজায় আর ফিরতে দেওয়া যাবে না। অপরদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ অবস্থান নিয়েছেন যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে। তিনি আশ্বাস দিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রী পদত্যাগ করলে তার দল সমর্থন দেবে নেতানিয়াহু সরকারকে। এ নিয়ে হুমকি পাল্টা হুমকি চলছে ইয়ার লাপিদ ও বেন গাভিরের মধ্যে। ইয়ার লাপিদ বেন গাভির ও বেজালেলের কঠোর সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে নির্মম আর নিকৃষ্ট সরকার হচ্ছে বর্তমান নেতানিয়াহু সরকার। এটা একটা চিরযুদ্ধবাদ সরকার। ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট মন্ত্রী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাঞ্জও প্রকাশ্যে পক্ষে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরতির। বেনি গাঞ্জ বলেছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে অবিলম্বে আলোচনায় বসা উচিত। এদিকে শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে যুদ্ধবিরতির পক্ষে। রাজধানী তেল আবিবে বিক্ষোভকারীরা বহন করছিল বিশাল একটি পোস্টার, যাতে লেখা রয়েছে, বাইডেন তাদেরকে রক্ষা করো নেতানিয়াহুর হাত থেকে। পোস্টারের সাথে বিক্ষোভকারীরা বহন করছিল হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের ছবি। বিক্ষোভ আয়োজনকারী কয়েকজন নেতৃবৃন্দ ইসরায়েলের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহু সরকারে বর্তমানে অনেক চরমপন্থী রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলে থাকা কয়েকটি এলাকায় শনিবার তীব্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণে কিরিয়াত শামোনায় হিজবুল্লাহ ভূপাতিত করেছে ইসরায়েলের একটি বৃহৎ আকৃতির হারমেস 900 ড্রোন বিমান। সার্ফেস টু এয়ার মিসাইলের সাহায্যে হিজবুল্লাহ ভূপাতিত করেছে ড্রোন বিমানটি। হিজবুল্লাহর ছোড়া মিসাইল আকাশে সরাসরি আঘাত করে ড্রোনটিকে এবং আকাশেই আগুন লাগে বিমানটিতে। এরপর তা বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক এলাকায়। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ড্রোন বিধ্বস্ত হওয়ার ভিডিও ফুটেজ। কিরিয়াত শামোনা এলাকায় হিজবুল্লাহ ধ্বংস করেছে ইসরায়েলের একটি ব্রিগেড সদর দফতর। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ধ্বংস হওয়া সদর দফতরের দৃশ্য। সদর দফতরে রাখা মার্কাভা ট্যাঙ্ক সহ অনেক ভারী অস্ত্র ধ্বংস হয়েছে শনিবার হিজবুল্লাহর হামলায়। হিজবুল্লাহ বুরকান মিসাইল সহ বিভিন্ন ধরনের ভারী মিসাইলের সাহায্যে কয়েক দফা হামলা চালিয়েছে কিরিয়াত শামোনায় অবস্থিত ইসরায়েলের ব্রিগেড সদর দফতরে। এদিকে গাজার মতো বর্তমানে যুদ্ধ ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরের জেনিন, নাবলুস, তুলকারেম সহ বিভিন্ন এলাকায়। পশ্চিম তীরে যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থিত দালাল মাহমুদ আব্বাসের সরকার ক্ষমতায়, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর সেখানেও ইসরায়েল আর্মি অভিযানের নামে বর্বরতা চালিয়ে যাচ্ছে অনেকদিন ধরে। প্রথমে স্থানীয় ফিলিস্তিনিদের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরবর্তীতে এখানেও প্রতিরোধ যুদ্ধ শুরু করে সশস্ত্র গ্রুপ আল আকসা মার্টার্স ব্রিগেড সহ অনেক গ্রুপ। বিভিন্ন চেকপয়েন্টে ইসরায়েলি সেনা দল, ইসরায়েলি সেনা বহনকারী যানবাহনের ওপর হামলা শুরু করে তারা। শনিবার সালেম চেকপয়েন্টে প্রতিরোধ যোদ্ধারা ধ্বংস করেছে ইসরায়েলের একটি বুলডোজার। হামলা চালিয়েছে তুলকারেম, জেনিন, নাবলুস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা দলের ওপর।
গোটা ইউক্রেন জুড়ে শনিবার আবার বৃষ্টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। ইউক্রেনের দেওয়া তথ্য অনুসারে শনিবার রাশিয়া শতাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার লক্ষ্য করে। রাশিয়ার ছোড়া ৫৩টি মিসাইলের মধ্যে ৩৫টি মিসাইল আকাশে প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন আর্মি। অপরদিকে রাশিয়া একদিন ৪৭টি ড্রোন হামলা চালায় ইউক্রেনের মধ্যে ৪৬টি তারা প্রতিহত করার দাবি করেছে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন করেছে, কারণ রাশিয়ার হামলায় দোনেস্ক, জাপোরিঝিয়া, দিনিপ্রো পেট্রোভস্ক সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংস ও ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে প্রতারণা করেছে। ইউক্রেন নামক দেশটি শিগগির বিক্রি করে দেবে ওয়াশিংটন। দেশটির বিস্তীর্ণ ভূমি কিনে নেবে বিভিন্ন বহুজাতিক কোম্পানি, আর দেশটির সমস্ত জনগণ বিভিন্ন দেশে পাড়ি জমাতে বাধ্য হবে। টাকার কার্লসন বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, ৫০ বছরের বেশি টিকবে না দেশটি। ফক্স নিউজের সাবেক বিতর্কিত সাংবাদিক টাকার কার্লসন বলেছেন, ব্যর্থ ও যুদ্ধবাজ বাইডেন প্রশাসন বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন এবং শিগগির যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে পারে। শুক্রবার প্রকাশিত হয়েছে টাকার কার্লসনের সাক্ষাৎকার। ট্রাম্প সমর্থক ফক্স নিউজ গত নির্বাচনের ট্রাম্পের পক্ষে মিথ্যা প্রচারণার অভিযোগে অভিযুক্ত হয় এবং $৭৮৭ মিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে রক্ষা পায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় মানহানির মামলা। ফক্স নিউজের মালিক রুপার্ট মার্ডক স্বীকার করেছেন, তারা তাদের নীতির অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে মিথ্যা খবর প্রচার করেছে নির্বাচনের সময় ও পরবর্তীতে। বিষয়টি জানতেন তখনকার ফক্স নিউজের জনপ্রিয় হোস্ট টাকার কার্লসন সহ অনেকে। টাকার কার্লসনও জড়িত ছিলেন ট্রাম্পের পক্ষে মিথ্যা খবর প্রচারে। এ ঘটনা জানাজানি হবার পর ফক্স নিউজ থেকে বরখাস্ত করা হয় টাকার কার্লসনকে। সম্প্রতি তিনি সাক্ষাৎকার গ্রহণ করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। চাঁদে অবতরণ করল চীনের একটি মহাকাশযান। রোববার সকালে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযানটি। ৩রা মে চীন চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে চেঞ্জ 6 নামক যান। লং মার্চ 5 নামক একটি রকেট বহন করে নিয়ে যায় চেঞ্জ 6 ল্যান্ডার। ওয়েনচেং স্পেস সেন্টার থেকে চীন উৎক্ষেপণ করে লং মার্চ 5 রকেট। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল থেকে এই মহাকাশযান সংগ্রহ করবে মূল্যবান পাথর ও মাটি। এর আগে কোনো দেশের মহাকাশযান এই অঞ্চলে অবতরণ করেনি। এই অঞ্চলের পাথর ও মাটি সংগ্রহের মাধ্যমে চাঁদের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে চীন। লাভ করতে পারবে চাঁদ সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন অনেক তথ্য। এটি চীনের দ্বিতীয়বারের সফলভাবে চাঁদে অবতরণের ঘটনা। এর আগে ২০১৯ সালে চীন প্রথমবার চাঁদে পাঠায় চেঞ্জ 4 নামক একটি চন্দ্রযান। সম্প্রতি রাশিয়া ও ভারত প্রায় একই সাথে চাঁদে মহাকাশযান উৎক্ষেপণ করে। ভারতের মহাকাশযানটি চাঁদে সফলভাবে অবতরণ করলেও ব্যর্থ হয় রাশিয়ার চন্দ্রযান। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।